আমাদের আইন কানুন বিধিবিধানে কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো দূরীভূত করা দরকার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ। যে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। একটা বিখ্যাত রায় আছে যে আবুল কাশেম বনাম আলতাফ হোসেন, আলতাফ হোসেন বনাম আবুল কাশেম, ওই দুটোর নাম আগে পরে হবে। তো এই মামলাতে বলা হয়েছে যে আপিল বিভাগের রায়, নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজনও করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস, অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল। এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। তো এই আমরা এখানে শেষ করছি। তো ওনাদের সাথে আরও আলাপ আলোচনা চলবে। ওনাদের কাছ থেকে আমরা লিখিত সুপারিশ পাবো এবং এগুলো আমরা চেষ্টা করব পর্যালোচনা করে আমাদের সুপারিশ অন্তর্ভুক্ত করার জন্য। সমন্বয়ের কিছু নেই। আমাদের কাজ একটা, তাদের কাজ আরেকটা, নাকের কাজ একটা, মুখের কাজ আরেকটা। তো আমরা আমাদের সুপারিশ দেব এবং কিছু সুপারিশ তারা বাস্তবায়ন করবে, যে নতুন নির্বাচন কমিশন, আর কিছু সুপারিশ রাজনৈতিক দল এবং সরকার মিলে তাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে তারা করবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমাদের সাথে তাদের কোনো ওই যে কাজের দায়িত্বের কোনো রকম ওই যে কনফ্লিক্ট নেই, কোনো রকম দ্বন্দ্ব নেই। ওনারাই আসলে এক্সপার্ট। ওনারা নির্বাচন করেছেন এবং নির্বাচন ভবিষ্যতে করবেন। তো ওনারা অনেক কিছু দেখেছেন, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন। তো ওনাদের কাছ থেকে কী বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া দরকার এবং কী বিষয়ে আমাদের অগ্রাধিকার দেওয়া দরকার, সেই বিষয়ে ওনাদের পরামর্শ নিয়েছি আমরা। তো এটা খুব ভালো আলোচনা হয়েছে এবং অনেকগুলো বিষয়ে তারা আলোকপাত করেছেন এবং ভবিষ্যতে ওনারা লিখিত দেবেন আমাদেরকে কোনো সুস্পষ্ট বিষয়ে, যে ব্যাপারে আমাদের প্রশ্ন ছিল। তো আমার মনে হয় আমাদের আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। ওনারা নির্বাচন পুরো প্রক্রিয়া, পুরো পদ্ধতি, পুরো জিনিসটা সম্পর্কে ওনাদের অগাধ অভিজ্ঞতা। তো সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি।